তুলসী বিবাহ কথা। প্রতি বছর কার্তিক মাসে তুলসী বিবাহ হয়ে থাকে নারায়ণের সঙ্গে। এই বিবাহ সম্পর্কিত একটি গল্পকথা আছে, তা আমি বলছি। সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি হলেন মারীচি। মারীচি শব্দের অর্থ কিরণ। মারীচি ঋষির বিবাহ হয়েছিল দক্ষকন্যা কলার সাথে। একদিন মারীচি ঋষি ক্লান্ত হয়ে গৃহে ফিরে বিশ্রাম করছিলেন। ওনার পত্নী কলা পতির পদসেবায় রত ছিলেন। সেই সময় ব্রহ্মা প্রবেশ করলেন। ব্রহ্মাকে দেখে কলা নমস্কার জানালেন না, কারণ পতি সেবা বিঘ্ন হবে। ব্রহ্মা ক্রোধিত হয়ে কলাকে অভিশাপ দিলেন যে তুমি অসুর কুলে জন্ম নেবে। কলা পরে জন্মে বৃন্দা নামে অসুরকুলে জন্ম নেয় এবং জলন্ধর নামে অতি বলশালী এক অসুরের সঙ্গে বিবাহ হয়। বৃন্দার পতিব্রতার গুণে জলন্ধরের শক্তি ক্রমে বৃদ্ধি পেতে লাগল। সে স্বর্গরাজ্য আক্রমণ করল। দেবতারা ভয়ে বিষ্ণু শরণাপন্ন হল। বিষ্ণু তখন মায়া বলে জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার কাছে গেল এবং বৃন্দার পতিব্রতা ধর্ম নষ্ট হয়। সেই কারণে জলন্ধরের শক্তিও ক্ষীণ হয়। দেবতারা জলন্ধরকে হত্যা করে। এই কথা শোনা মাত্র বৃন্দা বুঝতে পারে তার সঙ্গে ছলনা হয়েছে। সে বিষ্ণুকে অভিশাপ দেয়, তুমি শালগ্রাম শিলায় পরিণত হবে। বিষ্ণু অভিশাপ মেনে নেয়। বৃন্দা আগুনে প্রাণ বিসর্জন দেয়। পরজন্মে বিষ্ণুর কৃপায় বৃন্দা তুলসী গাছ রূপে জন্ম নেয়। তুলসী অত্যন্ত পবিত্র বৃক্ষ। ভগবান বিষ্ণু বলেন, তুমি আমার হৃদয়ে বাস করবে। তোমার পাতা ছাড়া বিষ্ণুর পূজা হবে না। এবং সেই থেকে কার্তিক মাসে ভগবান যোগনিদ্রা থেকে জাগলে তুলসীর সঙ্গে বিবাহ হয়ে থাকে শালগ্রাম শিলার। বন্ধ করে দিয়েছে।